হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে 36 সাইজ বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ ডিজাইন শেয়ার করতে চলেছি। ব্লাউজ ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এটা দেখো ব্লাউজের মেন পিস। আর এখানে আস্তার নিয়েছি 1 মিটার। আস্তারটিকে চেস্ট সাইজ এবং এক্সট্রা মার্জিন নিয়ে ভাঁজ করে নিয়েছি। দেখো ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। বডি মেজারমেন্ট স্ক্রিনে শো হচ্ছে। প্রথমে এখানে ব্যাক পার্ট কাটিং করব, তো পিছনের পার্টে হুক আই পট্টি করব, সেই জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে লাইনটিকে সোজা করে নেব। এরপরে যতটুকু রেডি মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নেব। তো টোটাল আমি রেডি 14 ইঞ্চে রাখবো। 1 ইঞ্চ প্লাস করে 15 ইঞ্চ নিয়েছি। সাইড থেকে দেখো সেম মাপ নিয়ে এই দাগটিকে সমান করে নিচ্ছি। এরপরে শোল্ডার বা পুটের যতটুকু মাপ থাকবে তার হাফ এখানে নিয়ে নেব। তো আমার আছে 15 ইঞ্চ, হাফ নিচ্ছি 7.5 ইঞ্চ। আর মূলো সেম রাখছি 7.5 ইঞ্চ। যেহেতু এটা বোটনেক ব্লাউজ, হুকাই পট্টির মার্জিন বাদে বডির 4 ভাগের 1 ভাগ নেবো। তো বডি আছে 36 ইঞ্চ, 36 4 ভাগের 1 ভাগ আসে 9 ইঞ্চ, আর সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। তোমরা 1.5 ইঞ্চও নিতে পারো ইচ্ছা মতো। এই দাগটিকে সোজা এইভাবে মিলিয়ে দিতে পারো, বা কোমরের 4 ভাগের 1 ভাগ পিছনে 1 ইঞ্চ ডাটের জন্য আর 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে কোমরের দাগ মিলাতে পারো। আর এখানে দেখো 1 ইঞ্চ নিয়ে আরমোলের শেপ দিয়ে নিচ্ছি। আর এই সাইড থেকে 1.25 ইঞ্চ মানে 0.75 ইঞ্চ ডাউন করে দেবো এইভাবে। এখানে নেক চওড়া মানে বোট নেকের শেপ দেওয়ার জন্য নিচ্ছি 4 ইঞ্চ। আর পিছনের গলার লেন্থ রাখছি এখানে 3.5 ইঞ্চ। দাগটিকে মিলিয়ে বক্স বানিয়ে বোট নেক শেপ এখানে দিয়ে নেব। তো পিছনে যেহেতু আমি এখানে ডিজাইন করব, তো সেলাইয়ের সময় আমি ডিজাইনের মার্কটা করব। এখন জাস্ট এইভাবেই ব্যাক পার্টটিকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সামনে পুজো আসতেই চলেছে। কোনো ব্লাউজ ডিজাইন তোমাদের পছন্দ হয়ে থাকলে, দেখতে চাইলে ফুল ভিডিও আমাকে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও বানাবো। এরপরে দেখো সামনের পার্ট কাটার জন্য আস্তারটিকে আরেকটু বাড়িয়ে ভাঁজ করে নেব। নিচের কর্নারটা বেশি আছে, তো নিচের কর্নারের দিকে সামনের পার্টের নিচটা রেখে কাটিং করব। তো কিভাবে কাটিং করছি দেখে নাও বন্ধুরা। এখানে হুক আইপট্টির যে মার্জিনটি আছে সেটিকে এইভাবে ফোল্ড করে পিন আপ করে নিচ্ছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। এরপরে ব্যাক পার্টটিকে এখানে এইভাবে কাটিং করব, উল্টো করে রাখলাম। তো সামনের পার্ট কাটার জন্য অবশ্যই নিচের দিক থেকে আমাদের এক্সট্রা মার্জিন নিতে হয়। তার জন্য 1.25 ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিচ্ছি। এরপরে দেখো ব্যাক পার্টটিকে এখানে বসাবো। যদি তোমরা সোজা করে বসাও তাহলে হুক আই পট্টির যে মার্জিনটি আছে সেটিকে বাইরের দিকে রেখে তারপরে ব্যাক পার্টটিকে বসাবে। এরপরে দেখো এজ ইট ইজ মার্ক করে নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব। এখানে ফ্রন্ট আর্মহোলের শেপ দিচ্ছি 1.25 ইঞ্চের মানে 0.75 ইঞ্চ। এইভাবে ফ্রন্ট আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এরপরে পিছনের পাটে যতটুকু নেকের চওড়া রেখেছিলাম 4 ইঞ্চ, সেম এখানে নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা আমি ডিপ গলার বানাবো, সেক্ষেত্রে সামনের গলার লেন্থ এখানে 7 ইঞ্চ নিচ্ছি। 1/2 ইঞ্চ সেলাই মার্জিনে চলে গেলে ডিপটা থাকবে 6.5 ইঞ্চ। সাইড থেকে সেম 4 ইঞ্চ নিয়ে এইভাবে বক্স বানিয়ে নিলাম। এরপরে এখানে যে কোনো শেপ তোমরা দিতে পারো। আমি এখানে রাউন্ড ভিনেক শেপ ড্র করে নিচ্ছি এইভাবে। যাদের কাছে ফ্রেঞ্চ কাপ স্কেল নেই তারা হাত দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না বন্ধুরা। স্কেল থাকলে শেপটা আরো সুন্দর হয়। এরপরে দেখো উপর থেকে বেস পয়েন্ট নিচ্ছি 10 ইঞ্চ, সাইড থেকে নেব 4 ইঞ্চ। তো এখানটায় মিলছে, এটা হচ্ছে বেস পয়েন্ট। এখানে 1/2 ইঞ্চ কমিয়ে 3.5 ইঞ্চ নেব। এরপরে দাগটিকে এই দাগের সাথে মিলিয়ে নেব। সাইডে আমি প্রিন্সেস কাটের টাক্সের জন্য নিচ্ছি 2 ইঞ্চ। তোমরা 2.5 ইঞ্চ 3 ইঞ্চ ইচ্ছা মতো নিতে পারো। বেস পয়েন্ট হেভি থাকলে 3 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চ নেবে। সাইডে দেখো নিচে থেকে 2 ইঞ্চ নিয়ে এইভাবে দাগ দুটিকে মিলিয়ে নিয়েছি। আর আর্মহোলের ঠিক মাঝ বরাবর 5.5 ইঞ্চ নিয়ে এখানে প্রিন্সেস কাটের শেপটি দিয়ে নেব। আর উপরে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চের এইভাবে শেপ দিতে হবে।
তো বন্ধুরা দেখো, উপর নিচ মার্জিন কম পড়বে, সেই জন্য আমাদের সাইড থেকে কাপড় বাড়িয়ে নিতে হবে। তো উপরে আমি 1 ইঞ্চ বাড়ালাম আর নিচের দিক থেকে 2 ইঞ্চ বাড়িয়ে দাগটিকে সমান করে মিলিয়ে নিলাম। আর নিচে আমরা 1.25 ইঞ্চের একটি শেপ এক্সট্রা দিয়েছিলাম, এটিকেও কণা করে এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে সামনের পাটের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব। এর আগের ভিডিওতে বোট নেকের ওপরে পুটলি বোতাম ডিজাইন দেখো ব্লাউজটি শেয়ার করেছিলাম, যারা দেখোনি ভিডিওটি অবশ্যই গিয়ে দেখে নিও। এখানে দেখো সামনের পাটটি কাটিং হয়ে গেছে। এরপরে হাতার পাট কাটার জন্য ব্যাক পাটটি নিয়ে নেব। ওপর থেকে 1/2 ইঞ্চ মার্জিন ছেড়ে আর্মহোলের রাউন্ডটিকে মেপে নেব। তো এখানে আমার টোটাল আসছে 10 ইঞ্চ। তো এখানে একটি হাতা প্রথমে কাটিং করে দেখাবো। তো আস্তারটিকে একটি সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর্মহোলের রাউন্ডের যে মাপটি বেরিয়েছিল 10 ইঞ্চ, এটিকে এইভাবে আরেক দিক থেকে নিয়ে নেব। এরপরে হাতা লম্বার যতটুকু মাপ রাখতে চাও তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নেবে। তো টোটাল আমি এখানে 10.5 ইঞ্চ নিয়েছি। সাইড থেকে সেম 10.5 ইঞ্চ লেন্থ মেপে এখানে সমান করে দাগ মিলিয়ে নিলাম। আর ওপেন সাইড থেকে 3.5 ইঞ্চ ডাউন করব। আর এই সাইড থেকে নেব 2 ইঞ্চ। 2 ইঞ্চ নিয়ে এইভাবে হাতার শেপটি দিয়ে নেব। এখানে কিন্তু আমার দিকটা জয়েন্ট সাইড আছে। আবারও 1/2 ইঞ্চের শেপ নিয়ে দেখো এখানে ফ্রন্ট আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এরপরে নিচে হাতার মোহরের রাউন্ডের যে মাপটি থাকবে তার হাফ নিয়ে সাথে এক্সট্রা মার্জিন 2 ইঞ্চ নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব। তাহলে এখানে হাতার মাপ কমপ্লিট। উপরের দাগ অনুযায়ী হাতার পাটটিকে আগে কেটে নিলাম। এরপরে দেখো মিডিল পয়েন্টে ছোট্ট একটি কাট লাগাবো। আর এক সাইডে ফ্রন্ট আর্মহোলে যে শেপটি দেওয়া হয়েছে এটিকে কেটে নেব। এই পার্টটা ব্লাউজের সামনের পার্টে জয়েন্ট হবে, মানে সামনের হাতার পার্ট। তো অবশ্যই এখানে চিহ্ন করে রাখবে, সুবিধা ক্ষেত্রে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। তো এই মাপ অনুযায়ী আরেকটি আস্তারের পার্ট কেটে নেব। তো এখানে দেখো আস্তারটিকে খুলে রেখেছি। যে জায়গায় আমার এখানে আস্তারটি মিলছে সেখানে রেখে আমি এখানে কাটিং করে নেব। তো দ্বিতীয় হাতাতে কাটিং করে নিয়েছি বন্ধুরা। এরপরে ব্লাউজের মেন পিসটিকে 4 ভাঁজে ভাঁজ করে উপর থেকে অল্প কিছু পরিমাণ মার্জিন নিয়ে হাতার পাটটিকে কেটে নিচ্ছি। এরপরে দেখো মেন পিসটিকে ডবল ভাঁজে ভাঁজ রেখে ব্যাক পার্টটিকে জয়েন্ট সাইডের দিকে রাখলাম, রেখে এইভাবে মেন পিসটিকে কেটে নিচ্ছি। আবারও মেন পিসটিকে ডবল ভাঁজে ভাঁজ রেখে দেখো সামনের দুটি পার্ট বসিয়ে নিয়েছি। এখানে সামনের পার্টে হুক আই পট্টি হবে না, তো প্রিন্সেস কাটের ফার্স্ট পার্টটি অবশ্যই জয়েন্ট সাইডে দেখে কাটিং করবো, আর দ্বিতীয় পার্টটি যে কোনো সাইডে রেখে কাটিং করে নেব। এখানে সবকটি পার্ট কাটিং করে নিয়েছি। এরপরে সেলাইটি শুরু করব। তো প্রথমে এখানে সামনের পার্টটিকে রেডি করব। আর গলার রাউন্ড আমি এখানে ক্যানভাস পেপার জয়েন্ট করব। তার জন্য দেখো পেপার নিয়ে নিয়েছি। আস্তরের পার্টে এই গলার শেপটিকে ডিপ করে নেব। এরপরে দেখো ক্যানভাস পেপার এখানে ডবল ভাঁজে ভাঁজ আছে, কানারটিকে মিলিয়ে এভাবে রাখবো। রেখে দেখো আস্তরের পার্টে যে গলার শেপটি ছিল এখানে ফুটে উঠেছে, এই শেপ অনুযায়ী ডিপ করে নেব। আর সাইড দিয়ে প্রায় 1 ইঞ্চের একটি মার্জিন নিয়ে আরেকটি শেপ দিয়ে নিলাম। এরপরে দেখো নিচের দিকে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব। আর এখানেও শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। আবারও গলার রাউন্ডে চোখের দাগটিকে ডিপ করে দ্বিতীয় সাইডে দাগটিকে পেস্ট করে নেব। এরপরে আস্তরের উপরে গলার রাউন্ড মিলিয়ে এই পেস্টিং পেপারটা যেটা চিপকানো সাইড আছে সেটা নিচের দিকে রেখে এইভাবে বসিয়ে ভালোভাবে আয়রন করে নেব। দেখো বন্ধুরা এখানে মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখেছি আর আস্তরের পাটে ক্যানভাসটিকে আয়রন করে নিয়েছিলাম। এবারে গলার শেপ অনুযায়ী এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। আর এই কর্নারে এসে ছুঁইটিকে নিচের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে আবারও সেলাই দেব। এরপরে ভিতরের দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টিকে কেটে নেব। এক্সট্রা কাপড়টি কাটার পরে সেলাই মার্জিনের উপরে ভালোভাবে কাট লাগিয়ে নেব। আর কর্নারে অবশ্যই সেলাইয়ের আগে পর্যন্ত ভালোভাবে কাট লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু আস্তারটিকে উল্টাতে অসুবিধা হবে। এবারে দেখো আস্তারটিকে উল্টো সাইডে উল্টিয়ে দিয়ে ভালোভাবে এখানে আয়রন করে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে আয়রনটি করে নিয়েছি। এরপরে কানা বরাবর একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। একই সাথে আস্তার এবং মেন পিসটিকে সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে
মেন পিসের যতটুকু এক্সট্রা কাপড় থাকবে সেটিকে সমান করে কেটে নেব। দেখো এখানে আমি এক্সট্রা কাপড়টি সব কেটে নিয়েছি। আর দ্বিতীয় পার্ট দুটিতেও আস্তার এবং মেন পিসের কানারটিকে মিলিয়ে কানারটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে সেট করে নিয়েছি। এরপরে দুটি পিস দুটি সাইডে রেখে এভাবে আগে চেক করে নেব। চেক করে নিয়ে নিচের দিক থেকে দুটি পার্টের কানা মিলিয়ে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দেব। সেলাইটি অবশ্যই এখানে ডবল করে দেবেন। জয়েন্ট করার পরে প্রিন্সেস কাটের জয়েন্টের জায়গাতে কয়েকটি কাট লাগিয়ে নেব। দ্বিতীয় পিসটিকেও সেম ভাবে রেখে নিচের দিক থেকে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এই পার্টটিতেও কিন্তু জয়েন্ট করার পরে প্রিন্সেস কাটের মার্জিনের উপরে কাট লাগিয়ে নেবেন। এরপরে সামনের পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নেব। দেখো এখানে কাপড় কম বেশি আছে, তো দুটি পার্ট মিলিয়ে এখানে এক্সট্রা মার্জিনটিকে সমান করে রাউন্ড শেপ করে কেটে নেব। কাটার পরে এই যে মুখ দুটি আলগা হচ্ছে সেলাইয়ের, এখানে অবশ্যই একটি করে সেলাই দিয়ে নেবেন। সেলাইটি আমি আর দেখালাম না। এরপরে নিচে কোমর পট্টি জয়েন্ট করার জন্য দেখো 2 ইঞ্চের সোজা পট্টি কেটে নিয়ে আগে থেকে জয়েন্ট করে নিয়েছিলাম। এরপরে দেখো পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে উপরের দিক থেকে 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। এখানে প্রিন্সেস কাটের জয়েন্টের যে মার্জিন দুটি ভিতরে আছে, দুটি মার্জিন দুটি সাইডে রাখবো। এরপরে দেখো এই মার্জিনের উপরে অবশ্যই কাট লাগিয়ে নেব 2-1টি করে। সেলাইটি যেন না কেটে যায় সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে ভিতরে এক্সট্রা মার্জিন এবং জয়েন্ট পট্টিটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই দেব। সেলাইটি করার পরে পট্টিটিকে উল্টো সাইডে এইভাবে উল্টিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। যারা হাতে হেম পছন্দ করেন তারা এখানে অবশ্যই হেম করতে পারেন, যারা পছন্দ করেন না ডাইরেক্ট মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন। এখানে সামনের পার্টটি রেডি, এরপরে ব্যাক পার্টটিকে রেডি করব। তো পিছনে ব্যাক ডিজাইনটি আগে ড্রয়িং করে নেব। এখানে হুক আইয়ের যে মার্জিনটি আছে সেটিকে বাদ দিয়ে 4 ইঞ্চ নিলাম, আর নিচের দিক থেকে 3.5 ইঞ্চ রাখবো। 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে সেম 4 ইঞ্চ নিলাম। এরপরে দেখো এখানে 4 ইঞ্চের এইভাবে বক্স কেটে নেব। এখানে উপরে বোট নেক শেপ ছিল আমার 3.5 ইঞ্চ। জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে মিডিল পয়েন্টটিকে বের করে নিলাম। তো এখানে 3.5 ইঞ্চ 3.5 ইঞ্চের মিডিল পয়েন্ট আছে। এরপরে দেখো বন্ধুরা, এখান থেকে হালকা হাতে আমি শেপটিকে আগে ড্র করে নিচ্ছি, আর এখান থেকে আরেকটি শেপ দিয়ে নিচ্ছি। কাস্টমার এই ব্লাউজ ডিজাইনটা পুরো ক্লিয়ার আমাকে দেখায়নি, হালকা পাশ থেকে দেখা যাচ্ছিল। তো যেভাবে আমি ডিজাইনটা বুঝতে পেরেছি সেভাবে আমি বানিয়েছি, কিন্তু কাস্টমার পরে খুব খুশিও হয়েছিল, তার মনের সাথে এই ডিজাইনটি মিলে গেছিল। 3.5 ইঞ্চের যে মিডিল পয়েন্ট আমি দেখিয়েছি, এই বক্স দুটির মধ্যে দুটি শেপ তোমরা ড্র করতে পারো। তো আমি একটি ওপরে বানাচ্ছি আর একটি হাফ নিচে বানাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো ডিজাইনটা আমি কেমন বানাচ্ছি। এখানে একটু শেপ দিয়ে নেব 1/2 ইঞ্চ ডাউন করে। দেখো ডিজাইনটা আমি ড্র করে নিয়েছি। এখানে মিডিল বরাবর মিলিয়ে তোমরা এইভাবে শেপটি দিয়ে নিতে পারো। তো এখানে আমি ক্যানভাস জয়েন্ট করব, তার জন্য ক্যানভাস পেপার নিয়ে নেব। তো সেম ভাবে এখানে আগে চকের দাগটিকে ডিপ করে নিয়ে ক্যানভাসটিকে রেখে ডিজাইনের ছাপটিকে ক্যানভাস পেপারের উপরে উঠিয়ে নেব। যখন কোনো ডিজাইন আমরা ক্লিয়ার বুঝতে পারি না, তখন কাস্টমারের মনের ভিতরে ঢুকে কিভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে হবে সেটা খুব কিন্তু টাফ ব্যাপার। আমি নিজেও বুঝতে পারছিলাম না পরে কাস্টমারের পছন্দ হবে কিনা, কিন্তু তার খুবই পছন্দ হয়েছিল।
যেভাবে সামনের পাটের গলা রাউন্ডে চোখের দাগ ডিপ করে দ্বিতীয় সাইডে পেস্ট করেছিলাম, এখানে নিয়ম সেম। এরপরে দেখো নিচের দিক থেকে 1 ইঞ্চের মার্জিন রেখে আরেকটি শেপ দিয়ে নেব সাইড দিয়ে, আর সাইডের এক্সট্রা মার্জিনটিকে এভাবে কেটে নেব। এরপরে আস্তারের পাটে গলার শেপ মিলিয়ে এখানে ক্যানভাসটিকে রেখে ভালোভাবে ইস্ত্রি করে নেব। বন্ধুরা, এই যে ডিজাইনটি আছে, এই ডিজাইনের একটি সাইডে অ্যাঙ্গেল মানে বোতামের অ্যাঙ্গেল হবে আর একটি সাইডে বোতাম জয়েন্ট হবে। তো সিম্পল ব্লাউজে যেভাবে আমরা দড়ি বানাই পিছনে, সেম ভাবে এখানে আমি দড়ি বানিয়ে নিয়েছি। আর এখানে 3 ইঞ্চের মাপ নিয়ে দুটি দড়ি ছোট ছোট পিস কেটে নিচ্ছি। দড়ি দুটি আগে আমি জয়েন্ট করে নিচ্ছি। তোমরা সেলাইয়ের পরেও কিন্তু দড়িটা বাইরের থেকে জয়েন্ট করতে পারো, আমি এখানে ভিতর থেকে জয়েন্ট করছি। দেখো এখানে 1 ইঞ্চ বাইরের দিকে রেখে দড়িটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে উল্টো সাইডে জয়েন্ট করে নিচ্ছি। দেখো এইভাবে রাখলাম। জয়েন্টের মুখটা কিন্তু বাইরের দিকে রেখেছি আর ওপেন দিকটা মিডিলের দিকে রেখেছি। ভালো করে লক্ষ্য করবে কিভাবে জয়েন্ট করছি। আবারও এই দড়িটিকে ডবল ভাঁজে ভাঁজ রেখে 1 ইঞ্চের মার্জিন মাপ করে নিয়ে এইভাবে দড়িটি জয়েন্ট করে নিচ্ছি। তো দুটি অ্যাঙ্গেল জয়েন্ট হয়ে গেল। এরপরে ব্যাক পার্টটিকে এইভাবে সোজা করে নেব। মেন পিসটিকে উপরের দিকে সোজা রেখে ব্যাক পার্টটিকে উপরে বসিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নিয়ে এখানে গলার শেপ অনুযায়ী জয়েন্ট সেলাই করে নেব। এই সেলাইটি করার সময় প্রত্যেকটি কানাতে এসে ছুঁইটিকে নিচের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করতে হবে। আর যেখানে দড়ি দুটি অ্যাঙ্গেল আছে সেখান থেকে একটু ভালোভাবে চেক করে সেলাইটি করতে হবে। সেলাইটি করার পরে 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন রেখে পুরো ভিতরের কাপড়টিকে কেটে নেব। এরপরে পুরো রাউন্ডের এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব সেলাইয়ের আগে পর্যন্ত। আর এই কর্নার গুলিতেও ভালো করে কাট লাগিয়ে নেব। সেলাইটি যাতে না কেটে যায় সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে আস্তারটিকে উল্টিয়ে সোজা করে নেব আর প্রত্যেকটি অ্যাঙ্গেল এখানে ভালোভাবে বাইরে বের করে নেব। দ্বিতীয় সাইডে যে কর্নার দুটি আছে এই কর্নার দুটি ছুঁয়ের বা কিছু সরু জিনিসের সাহায্যে বাইরের দিকে বার করে নেব। এরপরে ব্যাক পার্টটিকে একবার ভালোভাবে আয়রন করে নেব। করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, একদম কানা বরাবর একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। যারা লেস পছন্দ করো এখানে ডিজাইনার লেস জয়েন্ট করতে পারো, আমি এই ব্লাউজটি সিম্পল রাখছি। এরপরে কানাটিকে ঘুরিয়েও একটি সেলাই দিয়ে নেব আর মেন কাপড়ের যতটুকু এক্সট্রা মার্জিন থাকবে সেটিকে কেটে নেব। এরপর দেখো ব্যাক পার্টটিকে হচ্ছে ভাঁজ করে নিয়ে এখানে এই যে মিডিল বরাবর কেটে নিয়ে এখানে হুক আই পট্টি এবং কোমর পট্টিটা জয়েন্ট করব। তার আগে পিছনের ডাটের পয়েন্টে সেলাই করে নেব। তো কাঁধের মিডিল বরাবর মিলিয়ে এইভাবে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ডাটের লেন্থ নেব এখানে 4 ইঞ্চ আর নিচের দিক থেকে নিচ্ছি 1/2 ইঞ্চ। 1/2 ইঞ্চ সেলাই করলে এখানে 1 ইঞ্চের ডাট সেলাই হয়ে যাবে। সেলাইটিকে ডবল করে দিয়ে নেব। দ্বিতীয় সাইডের পার্টটি কিন্তু সেম ভাবে আমি রেডি করে নিয়েছি আর এখানে হুক আই পট্টি এবং কোমর পট্টিটি জয়েন্ট করে নিয়েছি। প্রত্যেক ব্লাউজে আমি হুক আই পট্টি কোমর পট্টি কিভাবে জয়েন্ট করতে হয় দেখিয়েছি আর এই ব্লাউজে সামনের পাটে তো কোমর পট্টি জয়েন্ট করে দেখিয়েছি। সেম নিয়মে তোমরা জয়েন্টটি করে নেবে। এরপরে দেখো বন্ধুরা, ব্লাউজের হাতার কাপড়ের যে জরির পাটটা ছিল সেখান থেকে দুটি শো বোতাম আমি রেডি করে নিয়েছি। এই বোতাম দুটি এখানে ছুঁই সুতোর সাহায্যে ভালোভাবে সেলাই করে নেব। সেলাইটি আমি করে নিয়েছি। এরপরে এই আঙ্গুল দুটি এই বোতামে আটকে নেব। তো ডিজাইনটা এখানে রেডি। এরপরে হাতার পাটটিকে রেডি করার জন্য মেন পিসটিকে উপরের দিকে সোজা রাখবো। এর উপরে আস্তারের পাটটিকে যেখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের চিহ্ন দিয়েছিলাম সেই পার্টটিকে ভিতরে রাখবো। রেখে দেখো 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। এরপরে মার্জিন এবং আস্তারটিকে বাইরের সাইডে রেখে আস্তারের উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব।
এবার আস্তারটিকে মেন কাপড়ের সাথে সেট করে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে যতটুকু মেন কাপড়ের এক্সট্রা মার্জিন থাকবে সেটিকে কেটে নিতে হবে। আমি রেডি করে নিয়েছি। এরপরে দুটি পার্ট জয়েন্ট করব। তো ব্যাক পার্টটিকে উপরের দিকে সোজা রেখে সামনের পার্টটিকে এর উপরে উল্টো করে রাখলাম। দুটি পার্টের কাঁধ মিলিয়ে এখানে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব। দ্বিতীয় সাইডেও জয়েন্ট সেলাই 1/2 ইঞ্চের মার্জিন রেখে করে নিচ্ছি। এইভাবে জয়েন্ট করার পরে দেখো বন্ধুরা, এখানে ব্যাক পার্টে হালকা পরিমাণ মার্জিন এক্সট্রা হয়েছে, তো এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে কেটে নেব। তো অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে ব্যাক পার্ট থেকে সামনের আর্মহোলের শেপ কিন্তু এইভাবে 1.25 ইঞ্চের থাকা চাই। তারপরে এক্সট্রা মার্জিনটিকে মিলিয়ে এইভাবে কেটে নেব। দ্বিতীয় সাইডটিও আমি এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম। এরপরে ব্লাউজটিকে খুলে ওপরের দিকে সোজা করে রাখলাম আর হাতার পার্টটি নেব উল্টো করে। উল্টো পিঠে দেখো মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিলাম। হাতার পার্টে একটি সাইডের ফ্রন্ট পার্টের চিহ্ন দিয়েছিলাম, এটি প্রিন্সেস কাটের দিকে রাখবো। রেখে দুটি পার্টের কাঁধের মার্জিন এবং হাতার মিডিল পয়েন্ট মিলিয়ে একটি সাইড প্রথমে জয়েন্ট সেলাই দিয়ে নেব, তারপরে দ্বিতীয় সাইডটিকে ঘুরিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি এখানে অবশ্যই ডবল করে দেবেন, আমি এখানে একটি সেলাই দেখালাম। দেখো বন্ধুরা, হাতার পার্টটি জয়েন্ট করে নিয়েছি, দ্বিতীয় হাতাটি কিন্তু সেম ভাবে আমি জয়েন্ট করে নিয়েছি। এরপরে সাইড জয়েন্টের জন্য সামনের পার্টটিকে ভাঁজ করে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করবে কিভাবে সাইড জয়েন্ট আমি করছি। ব্যাক পার্টে মিডিল পয়েন্ট এবং সামনের পার্টের মিডিল পয়েন্ট দুটিকে মিলিয়ে যেখানে দুটি কর্নার মিলছে সেখান থেকেই হাতার পার্টটিকে সোজা উপরের দিকে ভাঁজ করে হাতার পার্টের যে মার্জিনটি আছে সেটিকে উপরের দিকে রেখে সোজা একটি টানা সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে সাইড দিয়ে এক্সট্রা মার্জিনটিকে সমান করে কেটে নেব। দ্বিতীয় সাইডেও সেম মিডিল পয়েন্ট মিলিয়ে এইভাবে টানা একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিনটি কেটে নিয়ে ব্লাউজটিকে উল্টো করে নেব আর উল্টো সাইডে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তাহলে এখানে আন্ডারগ্রাউন্ড সেলাই কমপ্লিট হয়ে গেল। আর দ্বিতীয় সাইডেও এইভাবে একটি 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে সেলাইটি করে নেব। বন্ধুরা, আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। এরপরে দেখো বডি ফিটিংস এর মার্কিং করার জন্য ব্যাক পার্টের দিকে ব্লাউজটি রেখেছি। এখানে বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চ, দ্বিতীয় সাইডেও সেম 9 ইঞ্চ। বোট নেক ব্লাউজে বন্ধুরা সবসময় চেষ্টা করবে 9 ইঞ্চের পরে 1/2 ইঞ্চ লুজিং দেওয়ার জন্য। আমি এখানে 9 ইঞ্চই রাখলাম। এইভাবে মাপ করে একবার বডির হাফ মাপ চেক করে নেবেন। 36-এর হাফ মাপ 18 আছে। কোমরের দিকে কোমরের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 8 ইঞ্চ, কোমর ছিল 32 ইঞ্চ। দ্বিতীয় সাইডে সেম 8 ইঞ্চ নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নিচ্ছি। এরপরে হাতার মুহুরির রাউন্ডের যে মাপ থাকবে তার হাফ নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নেব। দ্বিতীয় সাইডে সেম 5 ইঞ্চ নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নিলাম আর এই দাগের উপর থেকেই বডি ফিটিংস এর সেলাইটি করে নেব। এখানে প্রিন্সেস কাট বোট নেক ব্যাক ডিজাইন ব্লাউজটি পুরোপুরি রেডি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিও বানানোর নিয়ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ক্লিকে সেট করে রেখো। তাতে কি হবে, সবার ফার্স্ট আমার ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজকে এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।